নমস্কার বন্ধুরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। আমি যে কথাটা বলছি এখন, যেটা বলতে চলেছি, ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? ভুল ভুল মিস্টেক সবাই করে এই ব্রহ্মাণ্ডে, এই টোটাল ব্রহ্মাণ্ডে। আমি শুধু পৃথিবীর কথা বলছি না, এই সারা ইউনিভার্সে এমন কেউ নেই যে মিস্টেক করে না। এমন কি ভগবানও করেছে মিস্টেক। তোমরা যদি গীতা পড়ে থাকো, কোরআন পড়ে থাকো, বাইবেল পড়ে থাকো, দেখবে প্রত্যেকটা জায়গায় লেখা আছে ভগবানের ইঞ্চি ইঞ্চিতে মিস্টেক হয়েছে। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? মিস্টেক, ভুল। একটা কোশ্চেন এখানেই দাঁড়িয়ে পড়ছে, যদি ভগবান ভুল করতে পারে তা আমরা তো কোন ছাড়। ভগবানই যদি ভুল করে ফেলতে পারে, ঠিক আছে? তো এবার এই জায়গাটা ভালো করে বুঝবে। মিস্টেক ডেলি হয়, ডেলি, প্রতিদিন সবার হয়, তোমার হয়, আমার হয়, ভুল ভুল ডেলি হয়। এটা কোনো দোষের না, এটা বি ন্যাচারাল, এইটাই একদম স্বাভাবিক। ভুল হওয়া মানেই তোমার ঠিক আছে। ভুলটা যদি না হয় তাহলেই সেটা অস্বাভাবিক, আনন্যাচারাল, ঠিক আছে? এবার অনেকে ভাবছে, দাদা কি পাগল হয়ে গেল নাকি, কি ভুলভাল বকছে? হ্যাঁ, ভুল হলে সেটা ভালো হয়? হ্যাঁ, দাদা কি বলে যাচ্ছে? ইয়েস মাই ফ্রেন্ড, ভুল হলেই সেটা ভালো। এইবার আমি যে কথাগুলো বলছি ভালো করে বোঝার চেষ্টা করবে, কথাগুলো বুঝবে, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবে। শুধু এরমভাবে ঝেড়ে দিলে হবে না, ঝেড়ে দিলে ভালোটা ভালোই থেকে যাবে, কালোটা কালোই থেকে যাবে। এটা আমাদের যেরকম খিদে পায়, খাই তো আমরা, শ্বাস নিই তো নাকি, এটা তো বাই ডিফল্ট হয়। তা এই ভুলটাও হচ্ছে বাই ডিফল্ট, হবেই হবেই, ঠিক আছে? সবার হবে। ভগবান ওইভাবেই সৃষ্টি করেছে, ভগবান নিজেরও ভুল হয়েছে প্রচুর। তাহলে কোশ্চেন এবার এইখানে একটা দাঁড়িয়ে পড়ছে যে তাহলে বোকা আর বুদ্ধিমানের মধ্যে ডিফারেন্স কোথায়? বোকা আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এই একটা জায়গাতে। ও বুদ্ধিমানরা কোনোদিনও, অনেকেই বলবে এখন, ও তো বুদ্ধিমানরা কোনোদিনও ভুল করে না। না গুরু, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকে ভুল করে, আর প্রতিদিন করি আমরা, প্রতিদিন করি, আমি নিজেও করি, প্রত্যেক দিন করি। ডিফারেন্সটা এইখানে দাঁড়িয়ে পড়ে যে যারা বুদ্ধিমান তারা এরমভাবে ভুলটা হওয়ার পর না চিন্তা করে বসে বসে, মিস্টেক হয়ে গেল আমার, এটা জোরদার মিস্টেক হয়ে গেল। তারা বসে বসে চিন্তা করে, রাত্রেবেলায় শুয়ে শুয়ে চিন্তা করে। বোঝাতে পারছি যে সচেতন থাকবো, এরপরে যেন এই ভুলটা সেম ভুল না হয়। বোঝাতে পারলাম? আর যারা বোকা হাদা গরু, তারা একই ভুল রোজ রোজ লাগাতার বার করে যায়। এইখানেই পার্থক্য বুদ্ধিমান আর বোকার মধ্যে। এটাকে তুমি যে ভাষায় বলবে, যে ল্যাঙ্গুয়েজে বলবে, যে আকারে বলবে, যে ইঙ্গিতে বলবে, সাকসেসফুল আর সফল আর অসফলতার মধ্যে ডিফারেন্স এই একটাই। ডিফারেন্স এই একটাই, সফলতার মধ্যে অসফলতার মধ্যে ডিফারেন্স এই একটাই। যে একবার যখন ভুল করে, বুদ্ধিমান লোকরা চিন্তা করে যে না, এটা আমার ভুল হয়ে গেছে, এখানে আমার সতর্ক হয়ে যাওয়া উচিত। একটা উদাহরণ দিচ্ছি তোমাদের বন্ধুরা, আমরা অনেকে কি করি, খায়া পিয়া কুছ নেই গ্লাস তোরা বারো আনা, এটা একটা প্রবাদ আছে তো। এটার মানেটা কি দাঁড়াচ্ছে? যে কিছুই না, অন্য একজনের ঝামেলা কোথাও হচ্ছে, হয়তো আমরা অফিস থেকে, কাজ থেকে বাড়িতে আসছি, কেউ সাইকেল চালিয়ে আসছি, হেঁটে হেঁটে আসছি, রিক্সায় আসছি, হট করে দেখছি ঝামেলা, গিয়ে ওর মধ্যে টাঙাড়ি দিলাম। বুঝতে পারলাম?
তারপরে দেখা যায় যে যাদের সঙ্গে ঝামেলা হচ্ছে তাদের মিটমাট হয়ে গেছে, তারা বাড়ি চলে গেছে, আমার সাথে ঝামেলা লেগে গেছে। এটা হয় কি না? এম আই রাইট অর এম আই রাইট? এটা তোমার সাথে হয়েছে কি না বলো? একদম এইখানেই চিন্তা করা উচিত। তুমি একবার ঝামেলা, চলো আমিও ঝামেলা জড়িয়ে গেছি, চলো, কিন্তু সেখানে সেই রাত্রেই চিন্তা করা উচিত যে এটা আমার ভুল হয়ে গেছে, এটা আমার ভুল হয়ে গেছে। ওদের ব্যক্তিগত সাবজেক্টে আমার টাং আড়ানো উচিত ছিল না। আমি বাড়িতে যেতাম, খেতাম পেতাম, রেস্ট নিতাম। চলো ভাই, আজকে মিস্টেক হয়ে গেছে, দ্বিতীয় দিন যেন এই মিস্টেকটা না হয়। বুঝতে পারছি, এটা হচ্ছে বুদ্ধিমানের সাইন। আর বোকা হাদা হলে কি দাঁড়িয়ে পড়বে, আবার দুদিন পরে আবার দেখা গেল আরেকটা মোড়ে আরেকটা ঝামেলা হচ্ছে, দেখি দেখি দেখি, ওইখানে উঠে পড়ে গিয়ে দেখতে গেল উল্টা ও মারধর খেয়ে চলে আসলো। ঠিক আছে, তো এইখানেই হচ্ছে ডিফারেন্স। এই কথাটা যে বললাম, সাংঘাতিক দামি কথা বললাম। এটা লাইফের ক্ষেত্রে, সফলতার ক্ষেত্রে। আজকে যদি তোমাদের নজরে আমি যদি সফল হয়ে থাকি, তোমাদের নজরে, তোমরা পাবলিক বিচার করবে, জনতা জনার্দন পাবলিকই বলতা হয়। যদি সফল হয়ে থাকি, তার একটাই অস্ত্র, আমার কোনো বাবা ছিল না, কোনো মা ছিল না, কোনো কেউ ছিল না। আজকে যদি আমি কিছু কিছু করে থাকি, ধরো আমি আজকে কিছু 1 কেজি চাল নিয়ে আনলাম, ধরে নাও 1 কেজি চাল কিনে নিয়ে আসলাম বাজার থেকে, তাও সেটা নিজের বলপুতিতে, কোনো বাবা চাচা আমাকে দেয়নি, আমার বাবা চাচা নেই কোনোদিনও, আমি দেখিনি। বুঝতে পারলাম? তো এই সফলতার পিছনে এই একটাই আমাকে সময় শিখিয়ে দিয়েছে, আমাকে জীবন থেকে শিখিয়ে দিয়েছে। কি শিখিয়েছে? যেটা তোমাদেরকে বললাম এতক্ষণ ধরে। আমি ভুল করি না, আমি ডেলি ভুল করি, কিন্তু সতর্ক হয়ে যাই যে ভাই এটা আমার মিস্টেক হয়ে গেছে। আমাকে কেউ শেখায় নাই কোনোদিনও, আমাকে ভগবান শিখিয়ে দিয়েছে, সময় শিখিয়ে দিয়েছে, যেটা আমার মিস্টেক হয়ে গেছে এটা দ্বিতীয়বার আর কালকে করা যাবে না। বুঝতে পারলাম? তো তোমরাও এই জায়গাটা একটু চিন্তা করো রাত্রেবেলা, দেখবে এখনই চিন্তা করলে দেখতে পারবে যে হ্যাঁ রে, আজকেও আমি অনেকগুলো মিস্টেক করে ফেলেছি, এই জিনিসটা করা উচিত না। আর এই যে এটা তুমি যে আইডেন্টিফাই করবে, এটা আইডেন্টিফাই করার জন্য তোমাকে চিন্তা করতে হবে, ঠিকঠাক সঠিক চিন্তা করতে হবে। আমি ওই ঝামেলাটা নিয়ে উদাহরণ দিচ্ছি। ধরো তুমি ঝামেলা করে আসলে, এসে মুখ ফুক ফাটিয়ে এইদিকে চলে আসছে রক্তমুক্ত লেগে, এইদিকে তোমার কি করা উচিত ছিল? অফিস থেকে এসে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে রেস্ট নেওয়া উচিত ছিল, এটা ন্যাচারাল হওয়া উচিত ছিল। কিন্তু তুমি অন্যজনের ঝামেলায় টাঙাড়িয়ে মুন্ডু ফাটিয়ে নিচে আসলে, ব্যাপারটা বুঝো। এবার যদি সেইটা তুমি ধরতেই না পারো যে ওটা তোমার মিস্টেক হয়ে গেছে, ওটা ভুল হয়ে গেছে, তাহলে তো ভাই বাবার জন্মে তুমি শুধরাতে পারবে না, তোমার ওই মিস্টেক রোজই হবে। বোঝাতে পারছি? তুমি যদি আইডেন্টিফাই, তুমি যদি ধরতেই না পারো যে আমার ওই জায়গাটা মিস্টেক হয়েছে, তাহলে বাবার জন্মে শুধরাবে না। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। ধরো বাড়িতে খুব একটা কোনো কথা বললে, বাড়িতে বউ বাল বাচ্চা সবার আছে মোটামুটি, যখনই কিছু বলতে যাচ্ছে, একটা কোনো কথা বললেই হয়তো বাড়িতে বউ রেগে যায়, ঝামেলা করে, বা খুব চেল্লামিল্লি হয়, বা মহিলাদের ক্ষেত্রে কোনো পুরুষ হলে ওরকম চিল্লি ওঠে, এই ওঠে ওই ওঠে। তখন বুদ্ধিমানের সাইনটা কী বলতো? চুপচাপ, হ্যাঁ ভাই এই শব্দটা আর ব্যবহারই করবো না, কোনো দরকার আছে নাকি? বেকার বেকার কোনো খেয়ে দিয়ে কারণে ঝামেলা সৃষ্টি করে ফেললাম, বিনা মতলবকে ঝামেলা। এইখানে হচ্ছে বুদ্ধিমানের সাইন, সেইখানটা চুপ করে যেতে হয়। আর তাহলে বলবোই না এই কথাটা, যখন দেখছি এটা বললেই ঝামেলা লেগে যাচ্ছে, এটা আর বলবোই না। বুঝতে পারলাম? চলো আজকের মতন শুরু করা যাচ্ছে, আমাদের যেটা ক্লাস সেটা শুরু করা যায়। আর তার আগে বলে রাখি যে তোমাদের এটা মাথায় রাখবে, মিস্টেক সবারই হয়, সেটা কোনো দোষ না, মিস্টেকটা হওয়া দোষ না, কিন্তু একই মিস্টেক বারবার করা সেইটা দোষের। ঠিক আছে? চলো, একবার ভুল করলে তো ভগবানও ক্ষমা করে, এটা তো কথাতেই আছে। কিন্তু তুমি যদি বারবার ভুল করো, তখন ভগবানও আর ক্ষমা করবে না, ভগবান বলবে মর গিয়ে তুই। ঠিক আছে? চলো লেট স্টার্ট, আজকে শুরু করে এক ক্লাস। আজকে প্রথমে আসি হচ্ছে গিয়ে কিছু কমেন্ট পড়ে নি, আজকে কিছু কমেন্ট পড়ে নি। ঠিক আছে? কমেন্ট বলতে দাদা তোমার নম্বরটা দাও। নম্বর তো আমি এখন তোমাদের দিয়েও দিয়েছি যারা কমেন্ট করো। আর দ্বিতীয় কথা, তোমাদেরকে ভিডিওতে দেখাও যায়, নম্বর দিয়ে দিই আমি, ফোনপে গুগল পে নাম্বার দিয়ে দিই। ঠিক আছে? ফোন করো না ভাই, আমি প্রচণ্ড ডিস্টার্ব, আমি হিসাব করি তো 24 ঘন্টা। তোমরা একটা তথ্য শুনলে অবাক হয়ে যাবে। এখন অ্যাট প্রেজেন্ট
পার ডে আমি 50,000-এর বেশি নাম্বার হিসাব করি পার ডে। তাহলে আমার ব্রেনের পরিস্থিতি কোন লেভেলে হতে পারে বুঝতে পারছো? আমার অ্যাক্টিভনেসটা, আমার ব্রেনের পরিস্থিতিটা, এখন তোমরা ভিডিও দেখে ঘুমিয়ে পড়বো নাক ডেকে, আর আমি সারা রাত হিসাব করব। এত হারে আমার রেজিস্টার করা রয়েছে যে তাদের নাম্বারগুলো সারাক্ষণ হিসাব করতে হবে আমাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, চলো লেট স্টার্ট। সেটা দেখা যাক রেজাল্টটা। আজকে 61-95 দিয়েছি, 61-96 খেলেছে। 60-39 দিয়েছি, 60-33 খেলেছে। 61-52 দিয়েছি, 61-58 খেলেছে, এগুলো গ্যারান্টি খেলেছে। 73-06 দিয়েছি, 73-00 খেলেছে, 250 ঘর। ঠিক আছে, আর আজকে নিয়ে 4 দিন লাগাতার আমি রান আউট হয়েছি। যারা আমাকে আজকে 5-7 দিন 10 দিন ধরে দেখছো তারা জানো, কিন্তু আজকে যারা নতুন দেখছো তারা জানবে না। আজকে আমি 58 মিডিল দিয়েছিলাম, 58 মিডিলে ফার্স্ট প্রাইজ খেলেছে, পার্ট নাম্বারটা খেলেনি। এই নিয়ে লাস্ট প্রিভিয়াস 4 দিন আমি যা যা মিডিল দিয়েছিলাম, দাঁড়াও দেখতে দাও একটুখানি, যা মিডিল দিয়েছিলাম, যেরকম 96-83 কালকে দিয়েছিলাম, তার আগের দিন 14, এই 4 দিন পরাপর দিয়েছি, পরাপর মিডিল খেলে গেছে, পার্ট নাম্বার খেলেনি। বন্ধুরা তোমরা বিশ্বাস করো, আমি ভয়ঙ্কর লেভেলের পরিশ্রম করি শুধু নাম্বার বের করার জন্য, যাতে তোমরা একটু ভালো থাকো, একটু বড় বড় প্রাইজ পাও, ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ, একটু মোটা টাকা পাও। অনেকের অনেক টাকা লস হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে গেছে। আমি কথা বলতে পারছি না, আমি এতটা ক্লান্ত থাকি, এতটা ক্লান্ত। তো আমি সেই জিনিসটাই চাই, বুঝতে পারলাম। 4 দিন লাগাতার 1000-এ বল পড়েছে এই ফার্স্ট প্রাইজে, কিন্তু পার্ট নাম্বারটা মেলেনি। পিকচার আবি বাকি, পার্ট নাম্বার মিলিয়েই ছাড়বো। আমি আবার হার মানার ছেলে না, আমি জিতেই ছাড়বো, ম্যাচ জিতেই ছাড়বো। ঠিক আছে, আমি জিতেই ছাড়বো। তোমাদেরই মধ্যে কারো ফার্স্ট প্রাইজ লাগবে, যেহেতু তোমরা আমার নাম্বারগুলো খেয়াল করো। আজকেও 58 মিডিল দিয়েছিলাম, 58 তো ফার্স্ট প্রাইজ খেলে মিডিল ভালো করে বুঝবে, পার্ট নাম্বার মেলেনি কিন্তু, যেটা সত্যি। কেন ভাই বলবো না ভাই, উল্টা ঢুংচুং মানুষকে বুঝিয়ে কোনো লাভ আছে? আর আমার দ্বারা ওইটা হয়ও না, 2 নম্বরই না ভাই। আমি আমার ব্লাড গ্রুপটা অনেস্ট, আমিও বি অনেস্ট। ঠিক আছে, এটা গেল হচ্ছে ভিডিওর। এবার হচ্ছে গিয়ে পার্সোনাল গাইড। আমার যেটা পার্সোনাল গাইডে 2500 টাকা করে চার্জ নিই আমি, যেটাতে রেজিস্টার করা থাকে সেটাতে। দেখো উপরে টিকিটটা দেখাবো, দেখো 78 মিডিল দিয়েছিল আমাকে। পার্সোনাল গাইডের নিয়মটা কি হয়, আমাকে সবাই টিকিটটা পাঠায়। ঠিক আছে, যে যে দোকান থেকে কাটে সেই টিকিটটা পাঠায়, আমি বলে দিই কোন মিডিলের সাথে কোন পার্টটা খেলবে। ঠিক আছে, 78 মিডিল পাঠিয়েছিল আজকে, 78 মিডিল। ঠিক আছে, 78-এর সাথে 48 দিয়েছি। দেখো কি খেলেছে, টিকিটটা দেখো, একদম বল গিয়ে 78-এর সাথে 48 পড়ে যায়। আমি উইকেট ভেঙে দিয়েছি একবারে, শুধু মানে ব্যাড লাক। মানে ছেলেটা, যে ছেলেটার করেছি, ও পুরো মাথায় আছে দাদা। বলছে দাদা তুমি কি গো দাদা, তুমি কি ভগবান? বলে দাদা সত্যি বলছি, তুমি না পিকুলিয়ার টাইপের লোক, বলে তোমাকে একবার ছুঁয়ে দেখতে চাই। বলে তুমি কি জিনিস গো? শুধু ছেলেটার কপালটা খারাপ, না হলে আজকে কপাল ফুটো করে বেরিয়ে যেতাম। 5 ব্যাকে দিয়েছি, দেখো টিকিটটা দেখতে পাচ্ছ, দেখো টিকিটটা উপরে দেখিয়ে দিচ্ছি। 5 ব্যাকে দিয়েছি, 9 ব্যাকে লেগেছে। 78 একদম 48 বল ফেলেছি, একবারে 78 বল পড়েছে। এটা হচ্ছে গাইডে, আমার পার্সোনাল গাইডে। ঠিক আছে, এই হচ্ছে বন্ধুরা, আমি মারাত্মক লেভেলের পরিশ্রম করি তোমাদের যাতে একটু ভালো প্রাইজ খেলানো যায়, এটাই আমার উদ্দেশ্য। সাংঘাতিক লেভেলের পরিশ্রম করি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, দেখতেই পেরেছো। আর তোমাদেরকে বলে দিচ্ছি, আমি যারা নতুন দেখছো দেখে নাও, টার্গেট নাম্বার আমি প্রতিদিন দিয়ে দিই। আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, প্রত্যেক দিন টার্গেট নাম্বার দিয়ে দিই। আর কি বলতো, মাথায় কাজ করে না, এত ব্যথা করে। আমার হোয়াটসঅ্যাপ সে নাম্বারটা দেখতে হচ্ছে, ফোনপে গুগল পে, কেউ যদি রেজিস্টার করতে চায় রেজিস্টার করে নাও। আর আমার গাইডগুলো দেখে নাও, এখন 3টে গাইড আছে। একটা হচ্ছে ভিডিও গাইড, যেটা ফ্রি, 365 দিন আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিই, তোমরা দেখে নিতে পারবে। প্রচুর প্রাইজ খেলে, সেটা তো অনেকেই কাটে, অনেকের লাগে।
দ্বিতীয় নম্বর হচ্ছে হোয়াটসঅ্যাপ গাইড। হোয়াটসঅ্যাপটা হচ্ছে বন্ধুরা অনেকে ভিডিও দেখার টাইম হয় না, তারা নেয় 100 টাকা করে নিই 7 দিনের জন্য হোয়াটসঅ্যাপ গাইড নেয়, এই জায়গাটা ক্লিয়ার। 3 নম্বর হচ্ছে পার্সোনাল গাইড। পার্সোনাল গাইড যেটা আমি বললাম 2500 টাকা লাগে সেটাতে কি করি আমি, তুমি যে দোকান থেকে টিকিট কাটবে সেটা পাঠাবে, এই যে এই ছেলেটা যেরকম পাঠিয়েছিল দেখিয়ে দিলাম আমি, কোন মিডলের সাথে কোনটা খেলবে এটা বলে দিই। বোঝাতে পেরেছি? মাথায় মাথায় ঢুকলো? এই জায়গাটা ক্লিয়ার হলে তো এই হচ্ছে ব্যাপার। এবার যারা যারা করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ এই ফোনপে গুগল পে নাম্বার দিয়ে দিয়েছি, টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। আর অযথা ফোন করো না, 50,000-এর উপরে আমাকে ডেলি হিসাব করতে হচ্ছে, বহুত টাফ, মাথা ধরে যায়। আমি এখন এরকম চোখ খুলে রয়েছি, পাগল হয়ে যায় একটা মানুষ, ঠিক আছে? কখন দেখবি দাদা মরে গেছে, উপরে চলে গেছে, চাঁদে চলে গেছে, তখন তার কে দিয়ে নেবে নাম্বার তো আর কেউ দেওয়ারই থাকবে না, ঠিক আছে? আর কি বলতে যাবো মাথায় আসছে না। চলো শুভরাত্রি আসছে, আর মাথায় আসছে না, কালকে যদি কিছু মাথায় আসছে তাহলে সকালে ভিডিও বানাবো, ঠিক আছে? টাটা, আসছি।